ইউক্রেনে ড্রোন হামলা থেকে রাশিয়ার সাধারণ মানুষকে রক্ষা করতেই বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিচ্ছে ক্রেমলিন। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানালেন। এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের জন্য 2028 থেকে 2034 সাল পর্যন্ত $2.33 ট্রিলিয়ন বাজেট প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন। এর মধ্যে প্রতিরক্ষা খাতের জন্য বড় একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলা থেকে রাশিয়ার সাধারণ মানুষকে রক্ষা করতেই ক্রেমলিন মাঝে মাঝে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা বলেছেন। সম্প্রতি ইন্টারনেট সেবা মনিটরিং প্রতিষ্ঠান SBOI.RF রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার বিষয়টি সামনে আনে। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য 2028 থেকে 2034 সাল পর্যন্ত $2.33 ট্রিলিয়ন বাজেট প্রস্তাব করেছে ইউরোপিয়ান কমিশন। বুধবার দেয়া এই প্রস্তাব গৃহীত হলে ইইউর গড় খরচ দেশগুলোর জাতীয় আয়ের 1.26% গিয়ে দাঁড়াবে। বর্তমানে ইইউর সদস্য রাষ্ট্রগুলো নিজ নিজ জাতীয় আয়ের 1.1% বাজেটে বরাদ্দ দিয়ে থাকে। গ্রিসের রাজধানী অ্যাথেন্সে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির এক প্রফেসরকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে দেশটির পুলিশ। চলতি মাসের 4 তারিখ অ্যাথেন্সের উপকণ্ঠের একটি এলাকায় ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়। পুলিশ জানিয়েছে আটক 5 জন হলেন প্রফেসরের প্রাক্তন স্ত্রী, স্ত্রীর বর্তমান প্রেমিক এবং তাদের 3 সঙ্গী। প্রফেসরের স্ত্রীর বর্তমান প্রেমিক গ্রিসের নাগরিক, তবে বাকি 3 জনের মধ্যে একজন বুলগেরিয়ান এবং অপর 2 জন আলবেনিয়ান। আগুনে মূল মঞ্চ পুড়ে যাওয়ার পরও পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে বেলজিয়ামের টুমরোল্যান্ড ড্যান্স মিউজিক ফেস্টিভ্যালের এবারের আসর। আয়োজকেরা জানিয়েছেন শুক্রবার নির্ধারিত সময়ে শুরু হবে জাঁকজমকপূর্ণ এই আয়োজন। বুধবার আগুন লেগে মূল মঞ্চ পুড়ে যাওয়ার পর বিকল্প মঞ্চ তৈরিতে দিবাগত রাতভর কাজ করেছেন স্বেচ্ছাসেবকেরা। প্রতি বছর বেলজিয়ামের বুম টাউনে বিশ্বের অন্যতম বৃহৎ নাচ গানের এই উৎসব আয়োজিত হয়। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।